সংকলিত হয়েছিল বন্দে মাতরম। আর সেই বন্দে মাতরমকে আগামী 7ই নভেম্বর থেকে 1 বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন, পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে। খণ্ডিত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, যেখানে তানহি দুর্গা দশপ্রহর ধারিণী থাকবে। আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মণ্ডলে ঠিক বিকাল 5টার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতরম সমবেতভাবে সবাই গাইবেন এবং 150টি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ আমরা উদযাপন করব। 1905 সালের বঙ্গভঙ্গ, বন্দে মাতরমের ধ্বনি সেখানে একটা আন্দোলনের নির্দিষ্ট গতি নিয়ে এসেছিল। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা সেই মন্ত্র উচ্চারণ করেছেন এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে 1936 সালে ব্রিটিশ এই বন্দে মাতরমকে ব্যান করে। সাম্প্রতিককালে 1994 সালে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লি প্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে বন্দে মাতরম গানকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। যে বন্দে মাতরম ধ্বনি নিয়ে বহু বিপ্লবী ফাঁসির দড়ি নিজের গলায় পড়বার আগে উচ্চারণ করেছেন, যে বন্দে মাতরম ধ্বনি নিয়ে মাতঙ্গিনীরা গুলি নিজেদের বুকে টেনে নিয়েছিলেন, আজকে সেই বন্দে মাতরমের বিরুদ্ধে কংগ্রেস পথে নেমেছিল দিল্লিতে যে এই গান মুসলমানদের পক্ষে গাওয়া সম্ভব নয়, এই গান বিভাজন তৈরি করবে। কংগ্রেস প্রতিবাদ শুরু করে সারা রাজ্য জুড়ে। সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন তারও কবি মন আছেন, তিনি একজন স্রষ্টা, তিনি গীতিকার, তিনি চিত্রকার, তিনি সেদিন কংগ্রেসে ছিলেন, তিনিও কিন্তু কোনো প্রতিবাদ করেননি। শুধু বাংলা কিংবা বাঙালির স্বাভিমান নয়, যে বন্দে মাতরম ভারতবর্ষের সমস্ত প্রান্তের সমস্ত ভাষার ব্যবধানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, আজকে সেই বন্দে মাতরম যখন তার বিরুদ্ধে রাস্তায় কংগ্রেস নামলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তিনি জনপ্রিয় নেত্রী ছিলেন, তার গ্রহণযোগ্যতা বা সেদিনের তার সেই জনপ্রিয়তার কিন্তু ছিল, তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারতেন কিন্তু করেননি। আর এই ঘটনায় এই যে বিভাজনের রাজনীতির বীজ নতুন কিছু নয়। হায়দ্রাবাদ, কর্ণাটকের যে স্বাধীনতা আন্দোলন, প্রিন্সলি স্টেট থেকে মুক্তি পাওয়ার, সেখানে যারা আন্দোলন করেছিলেন তারা সেদিন বন্দে মাতরম ব্যবহার করেছে। 1937 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা সভা হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সম্মিলিতভাবে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ তারা কিন্তু সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে ওসমানিয়া এবং গুলবার্গ ইউনিভার্সিটি হায়দ্রাবাদে রঘুপতি রাঘব লিখতে কোনদিন কাজী নজরুল ইসলাম আমার মনে হয় না কোনো অন্য চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু সাম্প্রতিককালে সারা বিশ্ব জুড়ে এই র্যাডিক্যালাইজেশনের কারণে, বিভাজনের রাজনীতি তৈরি করার কারণে আজকে এটাও সমালোচনা করা হচ্ছে। আমরা চাই বন্দে মাতরম সংক্ষিপ্ত আকারে নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম এই প্রজন্ম জানুক, এই প্রজন্ম সমস্বরে সমবেতভাবে গান গেয়ে বন্দে মাতরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে বন্দে মাতরমের উপরে বিভিন্ন
প্রবন্ধ প্রতিযোগিতার মধ্যে দিয়ে সারা দেশব্যাপী আমরা যে আয়োজন করেছি, 100টি জায়গায় সারা ভারতবর্ষে কালকে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে।